আপনি কি দেশদ্রোহী নাকি দেশপ্রেমিক? আজকের এই ভিডিওটায় আপনাদের করা কমেন্টের ধরন দেখে বোঝা যাবে যে আপনি দেশদ্রোহী না দেশপ্রেমিক। তার কারণ আজকে আপনাদেরকে একটা আমি প্রথমে ভিডিও দেখাবো, 19 সেকেন্ডের গা শিউরে ওঠা ভিডিও, না কোনো বাজে জিনিসের ভিডিও নয়, তবে কিছু ব্যক্তির ভিডিও যারা আমাদের দেশকে এই সমাজ থেকে ভাগাভাগি করে দিতে চায়, যারা আমাদের দেশকে এই সমাজের আমাদের যে একতা সেটাকে নষ্ট করে একটা হানাহানির জায়গায় নিয়ে যেতে চায়। তারা কারা? কমেন্টস করবেন আপনারা, আমি দেবো হিন্টস। তারা কারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে তাদের মুখ এবং মুখোশের বিস্তার যে ফারাক সেটা জাগ্রত হয়ে যাবে। আপনাদেরকে আগে আমি দেখাই যে এই দেশে থেকে, এই দেশের ভাত খেয়ে, এই দেশের নুন খেয়ে যারা দেশ বিরোধী স্লোগান তুলছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ব্যবহার করছে, তাদের একটা ছোট্ট 19 সেকেন্ডের ক্লিপিংস শুনুন। এই ভিডিওতে আওয়াজ তোলা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, কিন্তু এই যে আন্দোলনের যে ছবিটা আপনারা দেখলেন, সামনে একটা ব্যানার লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে তিলোত্তমার বিচার চাই এবং উই ওয়ান্ট জাস্টিস। এ কেমন জাস্টিস? কিসের জাস্টিস চাইছে তারা? যেখানে তিলোত্তমা বোনকে ব্যবহার করা হচ্ছে নিজেদের রাজনৈতিক চরিতার্থ, সুবিধা চরিতার্থ করার জন্য, নিজেদের রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তাছাড়া এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে পরিষ্কার শোনা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা আওয়াজ তুলেছেন। সব জুনিয়র ডাক্তার আমি বলবো না, যাদবপুরের একটি মিছিল থেকে এই আওয়াজটা বেরিয়েছে। তারা কি আদৌ জুনিয়র ডাক্তার ছিল, না তারা কোনো বাজে সংগঠনের সঙ্গে, পাকিস্তানি চরের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, তারা সেটা তলিয়ে দেখার কাজ সিআইডি এবং ভারতবর্ষের যারা স্বরাষ্ট্র মন্ত্রকে রয়েছে। কিন্তু এই স্লোগানে শোনা গেল কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান। যারা শুনতে পাননি তারা হেডফোন লাগিয়ে শুনুন, পরিষ্কার শুনতে পারবেন। 13 সেকেন্ডের মাথায়, ভিডিওটার 13 সেকেন্ডের মাথায় দুবার বলা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি। কিসের জন্য এই আন্দোলন তৈরি হয়েছে? গতকাল জুনিয়র ডাক্তাররা একটি র্যালি করেছিল কলকাতার বিভিন্ন জায়গায়, 7 থেকে 8টা জায়গায় জুনিয়র ডাক্তারদের একটা র্যালি হয়েছিল তিলোত্তমার জাস্টিসকে নিয়ে, উই ওয়ান্ট জাস্টিস বলে ব্যানার ছাপিয়ে। কিন্তু দেখা গেল যাদবপুরের কাছে তাদের যে ডাক্তারদের সংগঠনটা রয়েছে, তারা মশাল মিছিলের আড়ালে, তিলোত্তমা বোনের ছবির আড়ালে নিজেদের রাজনৈতিক সুবিধা জন্য তারা আওয়াজ তুললেন কাশ্মীর মাঙ্গে আজাদি। এই আওয়াজ কারা তোলে? দেশভক্ত যারা তারা তুলতে পারে এই আওয়াজ। কাশ্মীর মাঙ্গে আজাদি কার আওয়াজ? কুখ্যাত যে ফেরার রয়েছে, যে মোস্ট ওয়ান্টেড হাফিজ সৈয়দ, পাকিস্তানের নাম্বার 1, পাকিস্তান বলা ভুল, ভারতবর্ষের 1 নম্বর প্রধান শত্রু, সেই হাফিজ সৈয়দের মুখের বুলি কাশ্মীর মাঙ্গে আজাদি। কাশ্মীরকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই হাফিজ সৈয়দ প্রত্যেকটা দিন ভারতবর্ষের বীর সৈনিকদের বুকের উপরে গুলি চালানোর চেষ্টা করেছে। হাজার হাজার সৈনিক মারা গিয়েছে, হাজার হাজার সৈনিকের পরিবার আজ তাদের সন্তান হারা, কারুর স্বামী হারা, কারুর বাবা হারা, পিতা হারা। আর সেই পরিবারের দুঃখ কষ্টর কথা না ভেবে যারা আমাদের দেশের এই কাশ্মীরকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই সমস্ত পরিবারের কথা না ভেবে এই সম্ভবত মাকু বাহিনী, আবার জোর দিয়ে বলছি সম্ভবত মাকু বাহিনী আওয়াজ তুলছে কাশ্মীর মাঙ্গে আজাদি। কাকে ব্যবহার করা হচ্ছে? আমাদের অভয়া তিলোত্তমা বোনকে, যাকে নৃশংসভাবে কিছু মানুষ এই পৃথিবী থেকে বিতাড়িত করেছে, তার প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে তাদের রাজনৈতিক আওয়াজ তোলার জন্য। এই কাশ্মীর মাঙ্গে আজাদির সঙ্গে মাকুরা যুক্ত হতে পারে কেন বললাম? তার কারণ জেএনইউ, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, দিল্লির, যেখানে এই স্লোগান প্রথম ভারতবর্ষে শোনা গিয়েছিল, কে আমদানি করেছিল? কানাইয়া কুমার। কানাইয়া কুমার তখন এসএফআই এর একজন বড় নেতা জেএনইউ। সেই কানাইয়া কুমারের নেতৃত্বে জেএনইউতে আওয়াজ তোলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। এসএফআই অর্থাৎ বাম সংগঠন। এই কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান কোথায় শোনা গিয়েছিল? পশ্চিমবঙ্গের একটি ইউনিভার্সিটি রয়েছে যাদবপুর এলাকায়, সেই ইউনিভার্সিটির ছাত্র সংগঠনেরা এই আওয়াজ দিয়ে থাকে কাশ্মীর মাঙ্গে আজাদি। কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদির সঙ্গে তিলোত্তমার কি সম্পর্ক?
তিলোত্তমা কি কাশ্মীর মাঙ্গে আজাদির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল না? তাকে বদনাম করা হচ্ছে কেন? তার বাবা মা চুপ রয়েছে কেন? তার বাবা মা প্রত্যেকটা বিষয়ে যখন রাজ্য সরকারের গাফিলতির কথা তুলেছেন, তখন তার মেয়েকে ব্যবহার করে কিছু মাকু সম্প্রদায় সম্ভবত জুনিয়র ডাক্তারের বেশভূষা নিয়ে যাদবপুরের সামনে মেয়ের নামের মিছিল থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি অর্থাৎ দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, আর তার বাবা মা চুপ করে রয়েছে। তার বাবা মা একবারও বললো না যে আমার মেয়ের ছবি ব্যবহার করে এরকম দেশ বিরোধী আন্দোলন করা যাবে না, কারণ আমার মেয়ে তো দেশের ভালোর জন্য শহীদ হয়ে গিয়েছে। হ্যাঁ, রাত্রিরে মুমূর্ষ রোগীদের যে মহিলা চিকিৎসা দেন, সেই মহিলাও কর্তব্যরত অবস্থায় ছেড়ে চলে যাওয়া, মারা যাওয়া মানে আমাদের কাছে শহীদেরই সমান। আর তার বাবা মা কেন চুপ করে রয়েছে আমি এখনো জানি না। তবে এ বিষয়ে বহু বিশিষ্ট জন উঠে পড়ে লেগেছেন, তারা বিরোধিতা জানিয়েছেন, তাদের বিরোধিতাকে সাধুবাদ জানাই। বিজেপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সকলে এই স্লোগানের এক সূত্রে বিরোধিতা করেছে, কিন্তু দেখা গেল না কোনো বাম নেতাকে এই স্লোগানের বিরোধিতা করতে। অর্থাৎ পরিষ্কার যে এর পেছনে কাদের ইন্ধন রয়েছে, কারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলতে চাইছে এবং কারা আমাদের ভারতবর্ষকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে বিভিন্ন ভাগ করে। আজকে আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে এই স্লোগানটা দিচ্ছিল আপনাদের স্ক্রিনে সেই ব্যক্তির ছবি। আমি বুঝতে পারছি না কলকাতা পুলিশ কি করছে। কলকাতা পুলিশের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে অনেক সময় এই বিরোধীরাই আওয়াজ তুলেছে, এবং আজকে সাধারণ মানুষ কলকাতা পুলিশের এই অ্যাক্টিভিটির জন্য আওয়াজ তুলবে। তার কারণ হচ্ছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদির মতো দেশদ্রোহী স্লোগান উচ্চারিত হচ্ছে। কলকাতা পুলিশ, আমি ছবি দিয়ে দেখাচ্ছি, যে ব্যক্তিটি এই স্লোগানটি দিচ্ছিল তার ছবি সার্কুলেট করুন, তাকে খুঁজে বের করুন এবং তাকে অ্যারেস্ট করুন, যে এটার কি কারণ হতে পারে এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি দেশদ্রোহী স্লোগান কেন? কারণ এটা একটা দেশ ভাগের চক্রান্তের সঙ্গে জড়িত স্লোগান। আর এর কি তথ্য হতে পারে, এর সঙ্গে কি জড়িত হতে পারে দেশদ্রোহিতার, সেটা একে কাস্টডিতে নিয়ে জানার মতো প্রয়োজন কলকাতা পুলিশ কেন মনে করছে না? কলকাতা পুলিশ কি ভয় পাচ্ছে? সামনে তিলোত্তমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে, কলকাতা পুলিশ সম্ভবত ভাবছে যে আমরা যদি এদেরকে অ্যারেস্ট করি এই স্লোগানের ভিত্তিতে, তারা এই রাজনীতির চক্রান্তকে ঘুরিয়ে তারা বলবে কলকাতা পুলিশ আমাদেরকে জোর জবরদস্তি তিলোত্তমার জাস্টিস চেয়েছি বলে অ্যারেস্ট করে নিয়েছে। এবং সেই চক্রান্তকে শান দেওয়ার জন্যই কি তিলোত্তমার ছবি সামনে ব্যবহার করা হয়েছে, যাতে মানুষ ভাবে যে এরা তিলোত্তমার জন্য লড়াই করছে এবং কলকাতা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। কিন্তু না, মানুষ সজাগ, মানুষ মাকুদের প্রত্যেকটা ব্যবহারের সঙ্গে ওয়াকিবহল। এই মাকুরাই ভারতবর্ষে 50তম স্বাধীনতা দিবস হয়ে যাওয়ার পরেও কোনোদিন তিরঙ্গা ঝান্ডা, ভারতের তিরঙ্গা পতাকা তাদের পার্টি অফিসে তোলেনি, উত্তোলন করেনি। এই মাকু সম্প্রদায় যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন ভাবে নোংরা কারুকার্য চালিয়ে গেছে। কখনো আমরা দেখেছি যে স্বপ্নদ্বীপের মতো ব্রাইট স্টুডেন্ট সে না, তাকে র্যাগিং এর নামে কিছু অন্যরকম করা হয়েছে সেটাও আমরা জানি না, তাকে এক প্রকার নিজে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেও তারা বাধ্য করেছে হতে পারে সম্ভবত। এই মাকু সম্প্রদায় সম্ভবত আরজি করে সেদিন রাত্রে হামলার ছক কষেছিল, যার জন্য সিবিআই মীনাক্ষী দেবীকে ডেকে পাঠিয়েছে। কারণ যখন আরজি করে এই হামলা হয়েছিল সেই দিন রাত্রিরে, সেদিন তৃণমূল কংগ্রেসকে সম্ভবত বদনাম করার একটা চক্রান্তের জন্য এই হামলা তারা করেছিল, এবং সেখানে মীনাক্ষী দেবীর একটা টেন্ট, ডিআইএফআই এর একটা টেন্ট সেখানে জলজল করছিল। পতাকা, সেই আন্দোলনের সঙ্গে পতাকা গিয়েছিল যেদিন আরজি করে হামলা হয়। এগুলো কিসের ইঙ্গিত? এই মাকু সম্প্রদায়ের দুটো ভাগ রয়েছে আপনারা সকলেই জানেন, একটা মাওয়িস্ট, একটা মার্কসিস্ট। মাওয়িস্টকে আমাদের ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে, তারাও কিন্তু মাকু সম্প্রদায়, বাম সংগঠনকে বিশ্বাস করে। তাদের কারুকার্য আপনারা সকলেই জানেন যে কিভাবে আমাদের দেশকে এই শেষ করেছে, তারাও বামপন্থী। এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে মার্ক্সবাদী যারা রয়েছে তাদের কি পার্থক্য, তারাও তো দেশভাগেরই আওয়াজ দিচ্ছে। যে কাশ্মীর মাঙ্গে আজাদি কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, কমেন্টস আপনারা করবেন। আমি শুধু আপনাদেরকে এটা দেখাতে চাইছি যে আরজি করে তিলোত্তমার ছবি ব্যবহার করে যে জুনিয়র ডাক্তাররা বললেন যে উই ওয়ান্ট জাস্টিস, সেইখানেই ধ্বনি উঠছে কাশ্মীর মাঙ্গে আজাদি। জাস্টিফিকেশন তাদের কাছ থেকে চাই যে তারা কেন কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগানটা তুললো সেখান থেকে। তার মানে তারা কি কাশ্মীরের বিচ্ছিন্নতা নিয়ে কোন রকম যুক্ত রয়েছে?
তার মানে তারা কি দেশভাগের চক্রান্তের সঙ্গে যুক্ত? তার মানে তারা কি পাকিস্তানের চর? আজকে যদি কোনো মুসলমান সংগঠন কোনো মাদ্রাসা থেকে এই আওয়াজটা তুলতো, তাকে কি ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়তো? সঙ্গে সঙ্গে তার এগেনস্টে কি ব্যবস্থা নিত না? তাহলে কেন জুনিয়র ডাক্তারদের এই যে গ্রুপটা যারা কাশ্মীর মাঙ্গে আজাদির আওয়াজটা তুললো, তাদেরকে এখনো পর্যন্ত ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং ছাড় দেওয়া হচ্ছে? ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক কোথায়? দেশের সুরক্ষা যাদের সাথে জড়িয়ে রয়েছে তারা কোথায়? একটা মুসলমান যদি এটা দাঁড়িয়ে কলকাতার ধর্মতলার বুকে বলতো কাশ্মীর মাঙ্গে আজাদি, সেনাবাহিনী কি বসে থাকতো চুপ করে? তাকে তার জাতি ধর্মের জন্য বিচার করে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই শাস্তি দিয়ে দিত। কিন্তু কেন কাশ্মীর মাঙ্গে আজাদি, যেখানে তিলোত্তমার ব্যানার লাগিয়ে করা হলো, সেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক এখনো রিপোর্ট কেন চেয়ে পাঠালো না আমার জানা নেই। তবে ভয়ঙ্কর ব্যাপার, আপনারা সকলেই সজাগ থাকুন, কারণ আপনারা তিলোত্তমার জাস্টিসের জন্য যেখানে বিভিন্ন জায়গায় মিছিল করছেন, মিটিং করছেন, যাচ্ছেন, অবশ্যই নিরপেক্ষতা বজায় রেখে যান। কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু নেই, আপনারা যেতেই পারেন। কিন্তু কারুর ডাকে, কোনো মাকু সম্প্রদায়ের ডাকে যদি গিয়ে থাকেন, তাহলে আপনাকে সজাগ থাকতে হবে, কারণ তারা দেশভাগের চক্রান্তের সঙ্গে যুক্ত আছে, সমাজভাগের চক্রান্তের সঙ্গে যুক্ত আছে, প্রমাণিত। আজকে যদি কোনো সাধারণ মানুষ এই আন্দোলনটার সঙ্গে গতকালে যুক্ত থাকতো যাদবপুরে, সেও কিন্তু এই কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানের ভাগিদার হতো। তাই সাধারণ মানুষকে সজাগ করার জন্য বলছি, যে সে ডাকলো তিলোত্তমার বিচারের জন্য চলুন, আপনি আবেগ মনে, হ্যাঁ আমার ঘরের মেয়ের মতনই তো একজন মারা গিয়েছে, আমাকেও যেতে হবে ছুটে, আবেগবশত হয়ে আপনি চলে গেলেন, কিন্তু সেই সংগঠনের আসল উদ্দেশ্য কি? তারা দেশভাগের চক্রান্ত করছে, না তারা সমাজভাগের চক্রান্ত করছে, না তারা সমাজকে বিব্রত ব্যতিব্যস্ত করতে চাইছে? আপনারা কিন্তু জানেন না, আপনারা অজান্তেই সেই মিছিলে যাচ্ছেন এবং তাদের চক্রান্তের শিকার হচ্ছেন। তাই মিছিলে মিটিং এ প্রতিবাদ করার সময় এই মিছিল মিটিংটি যারা ডেকেছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে নিন, তারা কিভাবে এই মিছিলটা অর্গানাইজ করতে চাইছে চেক করে নিন, তবেই তিলোত্তমার বিচারের জন্য বা কোনো বিচারের জন্য রাস্তায় নামুন। না হলে কিন্তু আপনাদের সকলকে এই কাশ্মীর মাঙ্গে আজাদির মতো স্লোগানের ভাগিদার হতে হবে। আর এটা আপনাদের দেশাত্মবোধের যে মন রয়েছে তাতে কিন্তু কালির যুক্ত লাগবে, একটা কালিমা লিখতে হবে আপনাদের জীবন। তাই আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সকলের কাছে একটা আবেদন রাখবো, যেখানে যে রাস্তার মোড়ে তিলোত্তমার ছবি ব্যবহার করে কেউ রাজনীতি করবে এবং তিলোত্তমার জাস্টিস ছাড়া অন্য কোনো আওয়াজ তুলবে, দেশ বিরোধী আওয়াজ তুলবে, আমাদের দেশ আমাদের কাছে সকলের আগে। তাই তাদেরকে বলবো যে পরিষ্কার পায়ের জুতোটাকে খুলুন এবং কাশ্মীর মাঙ্গে আজাদির মতো যখন শব্দ শুনবেন, যার মুখ থেকে বেরোচ্ছে সজোরে সেই জুতোটা তার কাছে পৌঁছে দিন। তার কারণ দেশ আমাদের মা, দেশমাতৃকাকে যে ভাগের কথা তুলবে তার একটাই জবাব হতে পারে পায়ের জুতো। তাই যেখানে এরকম ছোট ছোট আন্দোলন গড়ে তুলবেন, অবশ্যই তাদের জন্য ঠান্ডা পানীয় নিয়ে বসে থাকুন, তাদেরকে ঠান্ডা পানীয় খাওয়ান, তাদের স্লোগান শুনুন, সব করুন। কিন্তু যখনই দেখবেন যে এই স্লোগান থেকে তিলোত্তমার আওয়াজ সরে গিয়েছে এবং দেশভাগের আওয়াজ ঢুকছে, কাশ্মীর মাঙ্গে আজাদির মতো আওয়াজ ঢুকছে, তখন সেই জল আর তাদেরকে খাওয়াবেন না। তার আগে, সেই জল খাওয়ানোর আগে আমি যেটা বললাম একটু আগে, পায়ের জুতো যেন তার মুখের অ্যাড্রেসে চলে যায় এবং যাওয়ার আগে এই বক্তব্যটা অনুব্রত মণ্ডলের, সেটা যেন তাদের কানে পৌঁছে যায়। অনুব্রত মণ্ডল যেটা বলেছিল সেইভাবে সম্বোধন করবেন গুড় বাতাসা দিয়ে, এবং এইটা সুটিয়ে লাল করে দেবো, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভারতবর্ষের বুকে বসে, ভারতবর্ষের খেয়ে, ভারতবর্ষের পড়ে যদি কাশ্মীর মাঙ্গে আজাদি এবং পাকিস্তানের হাত শক্ত করার জন্য আওয়াজ ওঠে, স্লোগান ওঠে, তাহলে এই অনুব্রত মণ্ডলের মতনই জনতা সুটিয়ে লাল করে দেবে, নোংরামি পার করে দেবে। মনে রাখবেন, আমাদের দেশমাতৃকার আগে কিন্তু কেউ নয়, সে যে যত বড়ই হুনু হোক, সে তৃণমূল কংগ্রেসের হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক অথবা বিজেপির হোক, সবার আগে আমাদের তিরঙ্গা, এবং সেই তিরঙ্গাকে ভাগের যে চক্রান্ত করবে, আমি বলে দিলাম পায়ের জুতো তার মুখের অ্যাড্রেসে যেন পৌঁছে যায় এবং অনুব্রত মণ্ডলের মতো গুড় বাতাসা দিয়ে তাকে যেন আপনারা সম্বোধন করেন। আজকে চলি, সকলে ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সবাই ভিডিওতে কমেন্ট একবার করে যাবেন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা আমাদের সকলের মা, এবং ভারত মাতার চক্রান্ত যারা করবে, তাকে ভাঙার যারা চক্রান্ত করবে, ভারতবাসী তাদেরকে একদম শূন্য করে দিয়েছে এবং আগামী দিনে তাদেরকে নির্মূল করে দেবে, এটা আমার বিশ্বাস। জয় হিন্দ, ভারত মায়ের জয়।